নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ, খুশি খুশি আর খুশি। তো বন্ধুরা, আজকে দেখেছো, হ্যাঁ, তোমার এক্স পার্টনার মানে তোমাকে ছেড়ে যাওয়া পার্টনার তোমার কাছে ফিরে আসবেই। হ্যাঁ বন্ধু, আসবেই। যদি আজকে আমি যে কথাগুলো তোমাদের বলবো, বেশি না, 3টে স্টেপ বলবো, 3টে স্টেপ যদি তোমরা ফলো করো বন্ধুরা, বিশ্বাস করো, তোমার যে এক্স, তোমার যে পার্টনার, সে তোমার কাছে আসবেই। বেশি না, 2 থেকে 3 মাস টাইম দেবে, তার মধ্যে তোমার পার্টনার আসবেই। মানে আমি এরকম প্রচুর, আমার যারা ক্লায়েন্ট আছে তাদের প্রচুর এরকম তারা ফিরে পেয়েছে, কিন্তু একটু সময় লেগেছে, সময় একটু দিতে হবে তোমাদের। তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কথা বলবো। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাগুলো বলি, যে আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ দিও, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, কিংবা যারা আজ নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওতে দেখো। প্রথমে যে স্টেপটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি, মানে নিজেকে অ্যানালাইসিস করা, সেলফ অ্যানালাইসিস। তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাদের সাথে নো কন্ট্যাক্ট, পুরো ব্লক তুমি আছো, কোনো রকম কমিউনিকেশন তোমাদের নেই। আমি জানি তুমি এটাই বলবে, তার সব দোষ, তার, সে খারাপ, সে এরকম, সে ওটা করেছে, সে এটা করেছে, সে ইগো দেখায়, সে কিছুতেই আমাকে মানতে চায় না, বিভিন্ন রকম এক্সকিউজ তোমার কাছে আছে, আমি জানি, তার প্রতি, মানে তোমার পার্টনারের প্রতি। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবে, তোমার নিজের না হলেও একটা দুটো অন্তত গলতি থাকবেই থাকবে, ভুল থাকবেই থাকবে। না হলে এটা হতে পারে না যে একটা মানুষের ভুলের জন্য একটা সম্পর্ক ভেঙে যেতে পারে। ভাঙে না বন্ধু, দুজনেরই কিছু না কিছু ভুল থাকে। হ্যাঁ, হয়তো তোমার পার্টনারের একটু বেশি দোষ, বেশি ভুল ছিল, তোমার একটু কম, কিন্তু কিছু না কিছু থাকেই। তো প্রথমে তোমাকে কি করতে হবে? ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, যে নিজেকে তুমি নিজের বিশ্লেষণ করবে, যে নিজে তুমি কি কাজটি করেছো, কিসের জন্য তোমার এই যে রিলেশনটা আজকে ব্রেকআপ হয়ে গেছে, কিংবা কমিউনিকেশন নেই, তার কারণটা কি, তার জন্য তোমার কতটা দোষ, তুমি কতটা দোষী, তোমার কতটা ভুল, সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করবে। প্রথম নিজের, ধরো তুমি যেটাই পাও সেই ভুলটাই তুমি আইডেন্টিফাই করলে, যে আমার এটা ভুল ছিল, এটা আমার করা উচিত হয়নি, ব্যাস, ওটা সেকেন্ড টাইম আর কখনো ওই ভুলটা তুমি করবে না। এটা গেল ফার্স্ট। সেকেন্ড যেটা তোমাদের বলবো, সেটা হচ্ছে, আমরা কি করি নর্মালি, দেখ, আমাদের যখন, ধরো আমার পার্টনার কি তোমার পার্টনার, আমাদের পার্টনার যখন আমাদের ছেড়ে চলে যায়, আমাদের হয়তো বিভিন্ন কথা বলে। তোমার পার্টনার হয়তো ছেড়ে যাওয়ার আগে তোমাকে অনেক কিছু বলেছে, যে তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি জীবনে কোনোদিন তোমাকে মেসেজ করব না, জীবনে কখনো কল করব না, তোমাকে সারা জীবনের জন্য আমি ভুলে গেলাম, এরকম বিভিন্ন রকম কথা তোমাকে বলেছে, কি মানে বলে নর্মালি, মানে তোমাকে যখন ছেড়ে দেয়। এবার তুমি কি করো? তুমি তাকে বারবার কল করা শুরু করো, বারবার মেসেজ করো, বারবার তার কাছে ক্ষমা চাও, বিভিন্ন রকম ভাবে তাকে এতটা ইরিটেট করে দাও, মানে তুমি, তোমার নাম্বার যদি ব্লক থাকে, তুমি অন্য কারোর নাম্বার দিয়ে করো, অন্য কারোর কোনো কিছু কাউকে দিয়ে বলাও, মানে তোমার যে সামনের মানুষটা, সেই সামনের মানুষটাকে এমন ইরিটেট করে দাও, এমন বিরক্ত করে দাও, যে তুমি যত ওর পিছনে ছুটবে, ও কিন্তু বেশি তত দূরে তোমার থেকে চলে যাবে। তুমি যত ইরিটেট করছো, যতবার ফোন করছো, ও ততবার তোমার কাছ থেকে আরো দূরে চলে যাচ্ছে। তাই স্টপ দিস, এটা কখনোই করবে না বন্ধু। তোমার পার্টনারকে টাইম দাও, একটু সময় দাও, একটু ব্রেক দাও, ওকে একটু রেস্ট নিতে দাও। একটা কথা মনে রাখবে, তুমি যত ওকে বিরক্ত করছো, তুমি যত ওকে বারবার মেসেজ করছো, বারবার ধরার চেষ্টা করছো, ওকে বারবার তুমি নিজের কাছে আনতে চাইছো, যে আসো তুমি কথা বলো আমার সাথে, বিভিন্ন রকম, না,
যতটা করবে তোমার যে পার্টনার তার মাথা কিন্তু ততটা ইরিটেট হবে এবং তার মাথায় নেগেটিভিটি ভরতে থাকবে যে এ তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না, এ আমাকে বিরক্ত করে দিচ্ছে। বিভিন্ন রকমভাবে তুমি তোমার পার্টনারকে বিরক্ত করো না। স্টপ, একদম স্টপ। কেন? তার কারণ তুমি যখন স্টপ করছো, তুমি যখন তাকে ফোন করা বন্ধ করে দিচ্ছ, তুমি যখন তার পিছনে দৌড়ানো বন্ধ করে দিচ্ছ, তখন কিন্তু বন্ধুরা তোমার যে সামনের পার্টনার সে কিন্তু শান্ত হবে, তার মাথাটা শান্ত থাকবে। আর কারোর মাথা যদি শান্ত না থাকে তাহলে সে তো তোমাকে নিয়ে ভাবতেই পারবে না, সে সময়ই পাবে না। যখন তোমার পার্টনারের মাথা ঠান্ডা হয়ে যাবে, তুমি আর তার পিছনে দৌড়াচ্ছ না, তুমি তাকে কল করে বারবার বিরক্ত করছো না, তুমি তাকে মেসেজ করছো না, তখন দেখবে তোমার পার্টনার আস্তে আস্তে কিছুদিন পর গিয়ে অনেকটা শান্ত হয়ে যাবে, তার ব্রেন শান্ত হয়ে যাবে এবং সে তখন ভাববে যে কই আর তো আমাকে কল করে না, আর তো আমাকে মেসেজ করে না। ওর মনে একটা কথা বন্ধু মনে রাখবে, যখনই তুমি তাকে ফোন করা, কল করা কিংবা তার পিছনে দৌড়ানো বন্ধ করে দিচ্ছ, সেই মুহূর্তে কিন্তু বন্ধু তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষ কিন্তু তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। এটাই নিয়ম, সে ভাববে। যখন সে সময় পাবে, যখন তার মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু সে তোমাকে নিয়ে ভাববে। শুধু ভাববে না, সে তোমাকে মিস করতে বাধ্য। তুমি স্টপ করে দাও সব, কল করা, ফোন করা, মেসেজ করা সব বন্ধ করে দাও। দেখবে তোমার প্রিয় মানুষ যে আছে না, সে তোমাকে নিয়ে ভাববে এবং তোমাকে মিস করা শুরু করবে। এরকম হয় না বন্ধু, একটা রিলেশনে তোমরা দুজনেই আছো, দুজনে মানে অনেকদিন রিলেশন চালানোর পর হঠাৎ করে ব্রেকআপ করে দিলে তারপরে তোমার যে প্রিয় মানুষ সে তোমাকে মিস করবে না? এটা হয় না, মিস করবেই, কিন্তু মিস করার সময়টা তো দেবে বন্ধু। মিস করার সময়টাই তো তুমি দাও না, তাকে শান্ত হওয়ার সময়টাই দাও না। তার কারণ তুমি বারবার তাকে মেসেজ করতে থাকো, বারবার তাকে কল করতে থাকো। স্টপ করে দাও, একদম স্টপ করে দাও এবং তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে ভাববে, তোমাকে মিস করবে। যখনই মিস করবে তখনই তোমার কাছে কিন্তু সে আস্তে আস্তে আসতে চাইবে। সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। তাহলে এটা গেল সেকেন্ড। লাস্ট কি করতে হবে? লাস্ট তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। দেখো বন্ধু, একটু কষ্ট তো করতেই হবে, একটু কষ্ট না করলে তো তুমি সাকসেস হতে পারবে না। তাই তোমাকে নিজের উপরে একটু ইমপ্রুভমেন্ট করতে হবে। কি ইমপ্রুভমেন্ট করতে হবে? একটা কথা বলে দিই, তুমি কিন্তু জীবনে কখনোই ধরো হয়ে গেল তোমার সাথে তোমার পার্টনারের ব্রেকআপ চলছে কি নো কন্ট্যাক্ট চলছে, তুমি দেখা গেল অন্য কোনো মানুষকে নিয়ে তুমি স্ট্যাটাস দিচ্ছ, কিংবা তুমি স্যাড স্ট্যাটাস দিচ্ছ, কিংবা তুমি খুব আনন্দের স্ট্যাটাস দিচ্ছ, মানে তুমি অন্য কাউকে পেয়ে গেছো, তুমি তাকে বোঝাচ্ছ যে তুমি নাই তো কি হয়েছে, আমি অন্য কাউকে পেয়ে গেছি, এই দেখো আমি অন্য রিলেশনে চলে এসেছি। এগুলো একদম করবে না, স্টপ করে দাও। তার কারণ যখন তুমি এগুলো দেবে তখন তোমার সেই সামনের মানুষটি ভাববে যে এ তো আমাকে কখনো ভালোই বাসেনি, এ তো আমাকে ছেড়ে অন্য রিলেশনে চলে গেছে, অন্য রিলেশনে গিয়ে আনন্দে আছে। তাই এগুলো দেওয়া বন্ধ করো। কি দেবে? তোমার নিজের ইমপ্রুভমেন্ট। ধরো তুমি স্টুডেন্ট, কিংবা ধরো তুমি কোনো জব করছো কোনো জায়গায়, ঠিক আছে, কিংবা যে কোনো কাজই করো না কেন, সেই কাজের ফিল্ডে তোমার সাকসেস, তোমার সেই মোটিভেশনাল কিছু যেগুলো তুমি স্ট্যাটাস হিসাবে দিতে পারো, তাহলে তোমার প্রিয় মানুষ ভাববে যে না, ও আগের থেকে অনেক বেটার হয়েছে, ও জীবনে উন্নতি করছে। যখনই তুমি জীবনে আস্তে আস্তে উন্নতি করবে, যখন তুমি জীবনে ইমপ্রুভমেন্ট আনবে, ডেভেলপ হবে তোমার লাইফে, সব কিছু দেখবে তুমি স্যাডও নেই, তুমি আবার খুব খুশিও নেই, বাট তুমি তোমার লাইফে একদম ঠিকঠাক চলছো, তোমার লাইফে তুমি ডেভেলপ করছো। এটা যখন ও বুঝবে না, তখন ওর মধ্যে অটোমেটিক এমন একটা মানে খিদে তৈরি হবে তোমার জন্য, তুমি বিরক্তও করছো না ওকে, ও স্পেস পাচ্ছে, তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে মিস করবেই করবে বন্ধু। এবং যখন দেখবে যে তুমি লাইফে ইমপ্রুভমেন্ট করছো, তুমি লাইফে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ, তখন কিন্তু ও তোমার কাছে আসতে বাধ্য এবং ও নিজে থেকে তোমাকে কল করবে, তোমার কাছে আসতে চাইবে যে না, ওই মানুষটার কাছে আমার যাওয়া উচিত। তার কারণ তুমি কোনো অন্য রিলেশনে যাওনি, তুমি এমন কোনো ভেঙে পড়োনি, কিংবা স্যাড স্ট্যাটাসও দিচ্ছ না, কিন্তু তুমি লাইফে একদম ঠিকঠাক এগোচ্ছ এবং লাইফে তুমি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। যখন তোমার প্রিয় মানুষ বন্ধু এই জিনিসগুলো দেখবে, তখন সে আসতে বাধ্য,
সে আসবেই আসবে, সে তোমাকে মিস করবে। আগে তো মিস তো করতে দাও। আমাদের প্রবলেম হচ্ছে আমরা তাকে মিসই করতে দিই না। তাকে সময় দাও, তাকে একটু ভাবার সময় দাও, তাকে একটু স্পেস দাও। বন্ধু বিশ্বাস করো, তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসবেই আসবে, আমি কথা দিচ্ছি। জাস্ট এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো করো, আর কিচ্ছু করার দরকার নেই। 100% তোমার প্রিয় মানুষ তোমার কাছে ফিরে আসবে। তো আজকে শেয়ার করার মতো এই ভিডিও ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো আজকে তোমাদের থেকে বিদায় নেওয়ার পালা। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।